আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে আলোচনা করব বেশি বেশি ইস্তেগফার পাঠ করলেই যে 17টি ফলাফল রাতারাতি পাওয়া যায়, সুবহানাল্লাহ, সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও অধিক বেশি ইস্তেগফার পাঠ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। সুবহানাল্লাহ। ইস্তেগফার কিভাবে করব? ইস্তেগফার যে কোনো শব্দেই করা যায়। আস্তাগফিরুল্লাহ, এমনকি ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যের মাধ্যমে ইস্তেগফার পাঠ করতেন, সে বাক্যে ক্ষমা চাওয়া নিঃসন্দেহে অতি উত্তম। প্রিয় দর্শক, সবচেয়ে মর্যাদাবান ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। হাদিসে এরশাদ হয়েছে, যে ব্যক্তি সকালে বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পাঠ করবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পড়ে নিবে আর সেই ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন জানবো বেশি বেশি ইস্তেগফারের ফলে 17টি উপকারিতার সম্পর্কে। 1 নাম্বার হলো, বেশি বেশি ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়, বাগান ও ভালো ফলন হয়, নদী নালা থাকে জীবন্ত। 2 নাম্বার হলো, ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান দান করেন এবং উত্তম সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, দিন পালন সহজ হয়, কর্মজীবন হয় সুখের। 4 নাম্বার হলো, দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটিয়ে যায়। 5 নাম্বার হলো, ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। 6 নাম্বার হলো, মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। 7 নাম্বার হলো, দ্বীন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। 8 নাম্বার হলো, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। 9 নাম্বার হলো, বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 10 নাম্বার হলো, দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। 11 নাম্বার হলো, বেকারত্ব দূর হয়। 12 নাম্বার হলো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয় আর তওবার কারণে আল্লাহ আনন্দিত হন। 13 নাম্বার হলো, মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। 14 নাম্বার হলো, হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়ার তলে। সুবহানাল্লাহ। 15 নাম্বার হলো, কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। 16 নাম্বার হলো, মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। 17 নাম্বার হলো, আরশ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে জানতে পারলাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কত বড় ফজিলত ও 17টি ফজিলত আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। তাই আমি অনুরোধ করব, যখনই সময় পাবেন উঠতে বসতে তখনই ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। আমিন।